মেলায় এসে কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। তো আপুরা মেলায় আসছেন, তো মেলায় বই নিয়েছেন কোনো? তোমার নাম কি? আপনি মেলায় এসে কেমন লাগতেছে তোমার? নতুন কি বই আছে? অযোধ্যার বিনির্মাণ। আমি নেতাজিকে বলছি, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বই লেখা হয়েছে। এগুলো সবই নতুন, সবই নতুন। এবং খুশির খবর হলো আমাদের ঘুরতে আসছে, ছবি তুলতে আসছে। শুধু আজকে না, গত কয়েকদিন ধরে লোক আছে পাঠক ক্রেতা তারা আসে, ঘুরে, ছবি তুলে চলে যায়। তোমার নাম কি? মাশফিয়া। মাশফিয়া, অনেক সুন্দর নাম। আমাদের বেস্ট সেলিং 4টে বই, এই যে আরবাহিকুল মাকতুম, শামালে তিরমিজি, আলাস্কার আর তাসাউফ। না, একটা মানুষ একা বসে একটা স্বপ্ন দেখেছিল যে এই দেশে বইয়ের একটা মেলা হোক, আর বইয়ের মেলায় একটা জাতি নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। রুসাইবার মা বাংলা একাডেমি প্রাঙ্গণের তথ্য কেন্দ্রে রুসাইবার জন্য অপেক্ষায় রয়েছে। আমাদের মুক্তধারা প্রথম 1972 সালে কিন্তু মানে প্রথম স্টল নিয়ে বসেছিল এই 21শে ফেব্রুয়ারিতে। হ্যাঁ, তো সেই প্রথম থেকে শুরু করে আজ অবধি এখনো আছে। কেমন লাগছে আপনাদের? আমাদের তো এটা একটা খুবই ভালো লাগার বিষয় যে আজকে সেই সময় যে একটা মানুষ একা বসে একটা স্বপ্ন দেখেছিল যে এই দেশে বইয়ের একটা মেলা হোক, আর বইয়ের মেলায় একটা জাতির গঠনের একটা মূল ভিত্তি, তার স্বপ্ন চিত্তরঞ্জন স্যার সেই স্বপ্ন আজকে অনেক বড় পর্যায়ে এসে পৌঁছেছে। এটা অনেক ভালো লাগা, আমাদের অনেক ভালো লাগা, মানে বলে প্রকাশ করা যায় এমন একটা ভালো লাগা। কেমন চলছে আপনাদের এই প্রকাশনীর প্রকাশিত গ্রন্থগুলো, সেগুলো কেমন চলছে বেচা বিক্রি? আমাদের প্রকাশনায় যে সকল সৃজনশীল বই, এগুলোর চাহিদা বনে দিয়া না। এই ধরনের চাহিদা চিরকালই আছে। এই বইগুলো আমাদের যেগুলো শেষ হয়ে যায় সেগুলোর জন্য পাঠকরা খোঁজ নেন এবং আমরা পুনরায় মুদ্রণে যাই। আর নতুন টুকটাক যেগুলো আমরা করে যাচ্ছি, আমরা একটু দেখে শুনে বুঝে শুনে প্রকাশনায় যাই। যে কোনো বই হঠাৎ করেই প্রকাশ করি না, তো বেছে যেটাই করি সেটা পাঠকদের গ্রহণীয় হয়। এই ক্ষেত্রে আমাদের ভালো লাগা আছে, প্লাস সফলতা মনে করি। আর গত বছরের তুলনায় এবছর কেমন? গত বছরের তুলনায় এবারের মেলার দর্শনার্থীর পরিমাণ যথেষ্ট বেশি। ক্রেতা কিছু সেই তুলনায়, যে পরিমাণ দর্শনার্থী সেই তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা কম বলা যায়, কিন্তু তুলনামূলকভাবে মানুষের উৎসাহ যথেষ্ট, প্রচন্ড। তো দর্শকদের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন? পাঠকদের বলবো যে বই পড়ার বিকল্প কিছু নেই। আমরা অনেক কিছুই আধুনিকায়নের কারণে বা প্রযুক্তি উন্নয়নের কারণে পেয়ে যাচ্ছি, কিন্তু একটা বই হাতে নিয়ে পড়ার মধ্যে যে আনন্দ এবং অনুভূতি কাজ করে, এটার কোনো বিকল্প নেই। এক্স্যাক্টলি, এটা চিরন্তন এবং চিরন্তন থাকতে বাধ্য। ধন্যবাদ আপনাদের সকলকে। তো ভিউয়ার্স, আমরা এত সময় ছিলাম মুক্তধারা প্রকাশনীর স্টলের সামনে, কথা বললাম ইন্দ্রনীল ভাইয়ের সাথে। তারাই কিন্তু প্রথম বইমেলায় স্টল নিয়ে বসেছিল 21শে ফেব্রুয়ারিতে। চলুন আরো একটু ঘুরে ঘুরে দেখি। দর্শনার্থী চলন্তিকা, এখানে একজন লেখক ছিলেন, তিনি অটোগ্রাফ দিচ্ছিলেন তার পাঠকদের জন্য। ঠিক তার পাশের স্টলে আরেকজন লেখককে দেখা যাচ্ছে, তিনিও অটোগ্রাফ দিচ্ছেন তার পাঠকদের জন্য। তো এই বইমেলার সর্বোত্তরের দিকে সব ইসলামিক বইগুলোর স্টল রয়েছে কিছুটা বলা চলে। তো হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ গবেষণা ভিত্তিক যেটা তাদের বইগুলো। কাতেবিন,
সবাইকে জানাই আজকে 21শে ফেব্রুয়ারি বইমেলায় শুভেচ্ছা। আমাদের বেস্ট সেলিং 4টে বই, এই যে আর রাহিকুল মাকতুম, শামালে তিরমিজি, আল আসকার আর তাশাহুদ আত্মশুদ্ধি, আমরা সর্বোচ্চ ছাড়ে 50%, মেলায় দিয়েছে 25%, আমরা 25% ছাড় বেশি দিয়েছি আপনাদের জন্য। চলে আসুন মাকতাবাতুল হিরাতে, নবীজির জীবনী এবং নবীজি কেমন ছিল, নবীজির চরিত্র, নবীজির সম্পর্কে সব জানতে হলে এই বই দুটি সংগ্রহ করুন। এই বই দুটি যার ঘরে আছে, স্বয়ং নবীজি তার ঘরে আছে। এটা কে বলেছে? আমাদের শায়েখরা বলেছে। আমরা সেলসম্যান, আমরা চাই বেশি বেশি করে এই বই দুটো আপনারা পড়েন। মূল্য কত দেওয়া আছে? মূল্য আছে 800 টাকা। 800 টাকা। হ্যাঁ, এটা 50% হলে 400 টাকা। 400 টাকা আছে। অন্য বই আমরা 25% ছাড় দিয়েছি, আমাদের নিজস্ব বই সব। এই দেখো, দেখতেন সব নিজস্ব আইটেম। এমনিতেই বইমেলায় গত যে কয়েক বছর বইমেলা হয়েছে সেগুলোই কিন্তু ইসলামিক যে বইগুলো বা প্যাভিলিয়ন গুলো কিন্তু হতো না। এবছর কিন্তু সেটা হচ্ছে, বেশি দেখা যাচ্ছে। কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগতেছে। ইসলামী বই এবং জেনারেল বই তারা দুজন না মিলে মিশে একাকার আসছে, ইসলামী বই কিনছে। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে আমরা দিতেছি ইনশাআল্লাহ। মানে অনেকেই জানে না যে বইমেলায় ইসলামিক বইগুলো পাওয়া যায়। কিন্তু আমাদের এই যে সব ইসলামী বই দেখেন, আর রাহিকুল মাকতুম, আল আসকার, শামালে তিরমিজি। ঠিক আছে, ধন্যবাদ। তো এই দিকটায় আরো কিছু ইসলামিক স্টল দেখা যাচ্ছে। যেটা বলতেছিলাম, মেইনলি যে বইমেলায় আগে কিন্তু তেমন ইসলামিক যে বইগুলো সেগুলো কিন্তু মানে বা প্যাভিলিয়ন গুলো সেগুলো হতো না, থাকতোই না বলা চলে। এখন অনেক স্টল রয়েছে ইসলামিক, সেটা হচ্ছে আপনার উত্তরের দিকে। আপনারা যারা বইমেলা থেকে ইসলামিক বইগুলো নিতে চান তারা নিতে পারবেন এই দিকটা থেকে। তো আমরা আরো একটু ঘুরে ঘুরে দেখি। মেইনলি যে ইতি প্রকাশ রয়েছে তার ঠিক অপোজিটটায় এই দিকটা হচ্ছে এই যে ইসলামিক যে স্টলগুলো রয়েছে সব এই দিকটায় টোটালি। আপনারা চাইলে এই দিকটায় সেই ইসলামিক বইগুলো দেখতে পারেন। আর আজকে মেলায় প্রচুর ভিড় বা প্রচুর পাঠক রয়েছে। দেখেন, প্রতিটা গলিতেই বা প্রতিটা স্টলের সামনেই প্রচুর পাঠক। পাঠক বললে আসলে ভুল হবে, সবাই আসলে দর্শনার্থী, মানে ঘুরতে এসেছে মেইনলি। যে যতগুলো স্টলের সামনে কথা বললাম সবারই একই কমেন্টস, পাঠকের সংখ্যা কম, দর্শনার্থীর সংখ্যা বেশি। সবাই আসলে ঘুরতে এসেছে, তাদের একই কমেন্টস যে ক্রেতা কম, অনেক কম। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি বিক্রি হচ্ছে। অন্য প্রকাশ বই দেখি। শব্দশৈলী আপনাদের এমনি নতুন বই কোনগুলো, কতগুলো বের হয়েছে? আমাদের এখানে অনেকগুলো নতুন বই আসছে, সেগুলোর মধ্যে একটা হলো মাইন্ড মাস্টার, দেখতে পারেন। এছাড়া মেনি বুকস, এখানে সবগুলো এবারে নতুন প্রকাশিত বই এবং সবগুলো খুব ভালো ভালো বই দেখতে পারেন। কর্পোরেট ইংলিশ, কত ফোঁটা জল তোমায় পাবো বলে, ঘর ভরা মন শূন্যতায়, না কাব্য না গল্পের সময়, সোনালী সময়, ভাগ বিধবা, তোমায়, এগুলো সবই নতুন। এবং খুশির খবর হলো আমাদের এই শব্দশৈলী প্রকাশনীতে সবসময় রাইটারদের সময় লেগে থাকে। যেমন আমাদের একজন লেখক আছে, তার বইটি হলো অর্থনীতির বহুবচন। এছাড়া ভিতরে আরো অনেক রকম রাইটার আছে, যেমন নিঃশব্দ ঘাতকের রাইটার আছে, মাইন্ড মাস্টার, সাইকোথেরাপি, মেন্টাল ডিসঅর্ডারের রাইটার আছে, ভাগ বিধবা রাইটার আছে। এটা দেখতে পাচ্ছেন সব রাইটাররা এখানে আছে। অলওয়েজ শব্দশৈলী ইজ বেস্ট। কেমন বিক্রি হচ্ছে? কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, বাট লোক সংখ্যার তুলনায় বিক্রি খুবই কম।
লোক সংখ্যা অনেক আজকে অনেক। বেশিরভাগ মানুষ ঘুরতে আসছে, ছবি তুলতে আসছে। শুধু আজকে না, গত কয়েকদিন ধরে লোক আছে বাট পাঠক কম, ক্রেতা কম। তারা আসে, ঘুরে, ছবি তুলে চলে যায়। বাট বই মানে তো বই পড়তে হবে, বই কিনতে হবে। তারা Exactly. এদিকে একটু যেমন ইন্টারেস্ট। আর সবাই আসলে ডিজিটাল ডিজিটালে বেশিরভাগ পিডিএফ এ বই পড়ে নেয়। বাট তারা এটা বুঝে না, বই তো বই পড়ার আনন্দ একমাত্র বই। হার্ড কপিতে পড়তে হবে। এটাই হার্ড কপিতে পড়তে হবে, কাজ করে ই-বুকে পড়ে তেমন মজা নাই। ওকে, থ্যাংক ইউ বস। তো আমরা ছিলাম শব্দশৈলীতে, এখন আসছি নালন্দায়। ভাইরাল করে লেখো ভাই। আকাশ প্রকাশনী, এদের কিছু প্রকাশিত গ্রন্থগুলো দেখি। কেন আসছে ফটো সেশনই বেশি নাকি ভাই? আপনাদের নতুন কি বই আছে? নতুন কি বই আছে? অযোধ্যার বিনির্মাণ, আমি নেতাজিকে বলছি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বই লেখা হয়েছে। কোনটা এটা? কোটা এই যে রক্তক্ষয়ী কোটা 2024। আচ্ছা, এটি হচ্ছে মুগ্ধ ভাইয়ের ফ্রেন্ড লিখছে, সাইম ভাই। সারমর্ম কি এই মানে এই বইটা হচ্ছে মুগ্ধ ভাই মানে কিভাবে আন্দোলনের সাথে জড়াই গেল এবং হচ্ছে কোটা আন্দোলনের ইতিহাস এই বইটাতেই পাওয়া যাবে। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি হচ্ছে, আজকে মানুষের বেশি। চাপ বেশি, আজকে ছুটির দিন। শুধু আপনাদের স্টলে নাকি অন্য জায়গায়? না, এটা হচ্ছে শুধু আকাশ প্রকাশনীতে, এটা হচ্ছে পেভিলিয়ন 36। জিনিয়াস পাবলিকেশন। এটা হচ্ছে কাকলি প্রকাশনী। তো তাদের প্যাভিলিয়নের সামনে হুমায়ুন আহমেদের মুখলান তোমারে পায় না দেখিতে রয়েছে না 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 না। আনিসুল হকের আমার প্রিয় ভূতের গল্প, হাসান হাফিজের নতুন বই ভালোবাসা তার ভাষা, আর নির্মলেন্দু গুণের বই, অনলাইন সাক্ষাৎকার, কিশোর পাঠ্য রচনা সংঘ, আর হচ্ছে রাকিব হাসানের 35টি বই রয়েছে গোয়েন্দা সিরিজে, আর সুমন্ত আসলামের রয়েছে 22টি, মঞ্জুরে ইসের হচ্ছে তুমি জিতবে, শয়ের ব্যাকরণ ও এর গল্প, দেখে দাও তুমিও পারো, ঘুরে দাঁড়ানো, আমি ঘুমো না ঘুরে বলছি, ছেলেরা যেমন হয়। মেলায় এসে কেমন লাগে? ভালো লাগছে। মেলায় এসে কেমন লাগতেছে তোমার? ভালো লাগছে। ভালো লাগতেছে। বই কিনেছো? জি। কতগুলো বই কিনলা? 3টা। কি বই কিনলা? 2টা। 2টা? কি বই বলতে পারো না? ছবি আঁকানো। ছবি আঁকানোর বই। তুমি কোথা থেকে এসেছো? আমি হলো মোটা থানার সামনে। তোমার মেলায় এসে কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগতেছে। কি জন্য মেলা হয় জানো? এই বই মেলা কেন হয় না। জানো? থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার নাম কি? মাসফিয়া। মাসফিয়া, অনেক সুন্দর নাম। থ্যাংক ইউ আঙ্কেল। ওকে। তো এত সময় আমরা কথা বললাম মাসফিয়া নামের ছোট্ট একটি সুন্দর বন্ধুর সাথে। চলুন আরো একটু ঘুরে ঘুরে দেখি এই মেলা। তোমার নাম কি? আফরা। আফিয়া। তুমি কোথা থেকে এসেছো বলতে পারো? আচ্ছা, তুমি মেলায় এসে কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তুমি বই কিনেছো? কতগুলো বই কিনেছো? কিসের বই কিনেছো? ড্রয়িং কেস। ড্রয়িং বই। মেলা কেন হয় জানো তুমি? এই যে 21-এর বই মেলা কেন হয় জানো তুমি? জানো না? ওকে, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে।
তো আপুরান, তো মেলায় এসে কেমন লাগছে 21-এর মেলায় এসে? জি, খুব ভালোই লাগছে। আর স্টলগুলোতে ঘোরা হয়েছে? জি বই নিয়েছেন কোনো? জি, বইও কিনেছি। বই কিনেছেন? কি বই কিনেছেন? আনোয়ারা হোসেনের একটা বই ছিল, আর আমার ছিল ফেলুদা সমর। আচ্ছা, তো 21-এর বইমেলা মানে যে মানে লেখক পাঠকদের একটা সমাবেশ, তো সেই সম্পর্কে মানে আপনার অনুভূতি কেমন? আপনাদের আমাদের অনুভূতি সমস্যা নেই অবশ্যই যে ভালো, হ্যাঁ, কারণ ইদানিং হচ্ছে বই পড়ার মানুষ কমে গেছে। আচ্ছা, তো এখন নতুন নতুন বই আসছে যুগোপযোগী, যেটা আমাদের ইয়াং জেনারেশনকে আকৃষ্ট করতেছে। তো ভালো ভালো বই আসুক, ভালো ভালো বই পড়ি আমরা, এটাই আমরা চাই। ভালোই লাগছে। আর ওভারঅল আজকে তো 21শে ফেব্রুয়ারি, জি তো 21শে ফেব্রুয়ারি কেন সেটা তো অবশ্যই জানা আছে। তো মেইনলি আজকের এই দিনে 1972 সালে কিন্তু প্রথম বইমেলার একটা স্টল, হ্যাঁ মানে 72 সালে বইমেলার প্রথম একটা স্টল বসেছিল। হ্যাঁ, তো সেই ধারাবাহিকতায় কিন্তু মেলা চলে আসছে, প্রতি বছরই মেলা হচ্ছে। 2025-এ এসে মেলা হচ্ছে। সেই মেলায় এসে কেমন লাগছে, বা আজকে দর্শনার্থী বা পাঠক সমাগম কেমন হয়েছে মনে হচ্ছে? প্রচুর। জি, আজকে খুবই মানুষ ছিল, যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি। অন্যান্য দিনের তুলনায় অন্যান্য দিনও ছিল, তবে আজকে খুব ভালোই ছিল। একটু ভিড় বেশি। জি, তো থ্যাংক ইউ আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। তো আমরা আরো দুটি বন্ধুর সাথে কথা বললাম, তারা এই 21-এর বইমেলায় এসে তাদের কি অনুভূতি সেটা প্রকাশ করলো। আর এই হচ্ছে মেলার উপরের একটা ভিউ, যদি দেখানোর চেষ্টা করি একটু উপর থেকে, তাহলে মেলায় বলা চলে পুরো সোহরাওয়ার্দী উদ্যানই লাইটে সুসজ্জিত হয়েছে। তো আমরা এবার আসছি রয়্যাল পাবলিকেশন, মেধাও মানুষীল বিকাশের রয়্যাল পাবলিকেশনের প্রচুর ভিড়। আচ্ছা, ভুল রিপোর্ট গুলো কি আসে? জেলে ডাল কেমন দিতে এখন কি বিক্রি করছেন? ভুল রিপোর্ট কি বিক্রি হচ্ছে? আপু বন্ধ নাই আচ্ছা, করোনার রিপোর্ট গুলো কি আছে? করোনার রিপোর্ট সেল হচ্ছে আপু? সে ভুয়া রিপোর্ট দিলে এমন করা যাবে না আপু। এখানে প্রচুর ভিড় হয়েছে, মেনলি বিরক্ত হচ্ছেন তারা, বিকজ সবাই শুধু ভিড় জমাচ্ছে, কেউ বই পারচেস করছে না, সেই কারণে। আর দেখুন কি পরিমাণ লোকের ভিড় মেলায়। বিক্রি না যত বেশি, তার লোক সমাগমই বেশি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বইমেলা থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।